আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুষ্টিয়া শহরে ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে অংশ নেন জুব্বা ও পাগড়ি পরা ২ ব্যক্তি। পুলিশের উদ্ধার করা সিসিটিভির ফুটেজে এমন চিত্র দেখা গেছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার রাত ২টার পরপর ২ ব্যক্তি মই দিয়ে ভাস্কর্য বেদির উপর উঠেছে। এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভাঙচুর করে তারা। তাদের গায়ে জুব্বা ও মাথায় পাগড়ি ছিল। পুলিশ জানায়, ভাঙচুরে অংশ নেয়াদের এরই মধ্যে শনাক্ত করা গেছে। সকালে কুষ্টিয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেওয়ার আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, বিএনপি হেফাজতকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। বঙ্গবন্ধুর এই ভাস্কর্য হামলা মানে এটা দেশের উপর হামলা, বাংলাদেশের উপর হামলা, এটা সংবিধানের উপরে একটা হামলা হয়েছে। আমরা এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। এদিকে এ ঘটনায় জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এটা একটা গভীর ষড়যন্ত্র এবং যারা আজকে কুষ্টিয়ার এই বঙ্গবন্ধু ভাস্কর্যটি ভেঙেছে তাদের আমরা কঠিন শাস্তি চাই। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুলনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, ঝালকাঠি সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিল সমাবেশে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। রত্না জামান, একুশে টেলিভিশন।